হিরণ্যকশ্যপ তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন। জগৎ সংসারের কোনো জীবজন্তু, দেবী দেবতা অথবা রাক্ষস, মানুষ দিনে কিংবা রাতে, ঘরে কিংবা বাইরে, এমনকি এই পৃথিবীর কোনো অস্ত্র তোমাকে মারতে পারবে না। এই রকম বরদান পেয়ে হিরণ্যকশ্যপ নিজেকে ভগবান ভাবতে শুরু করে, আর ও এটাই চাইতো যে সবাই ওর পুজো করুক। এদিকে নিজের পিতার আদেশ অমান্য করে হিরণ্যকশ্যপের ছেলে প্রহ্লাদ ভগবান বিষ্ণুর পূজা করত। ও ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিল। ভগবান বিষ্ণুর অসীম কৃপা ছিল ওর ওপর। নিজের ছেলেকে ভগবান বিষ্ণুর পূজা করতে দেখে হিরণ্যকশ্যপ খুব রেগে গেল। হিরণ্যকশ্যপ নিজের পুত্র প্রহ্লাদকে অনেক বোঝানোর চেষ্টা করল। এরপর হিরণ্যকশ্যপ নিজের বোনের সঙ্গে মিলিত হয়ে একটি পরিকল্পনা করল। প্রহ্লাদ, আমার আদেশ, হোলিকার সাথে তুমি অগ্নি প্রবেশ করবে। হোলিকার কাছে এমন একটা কাপড় ছিল যেটা দিয়ে চাপা দিলে অগ্নি হোলিকাকে স্পর্শ করতে পারবে না। অন্যদিকে প্রহ্লাদের কাছে এরকম কোনো কাপড় ছিল না। যাই আগুন জ্বলে উঠল, ভগবান বিষ্ণুর কৃপায় ওই কাপড় হোলিকার গা থেকে উড়ে এসে প্রহ্লাদের উপর পড়ল, আর এইভাবেই প্রহ্লাদের প্রাণ বাঁচল। প্রহ্লাদের জায়গায় হোলিকা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। এই কারণেই হোলিকে খারাপের ওপর ভালোর জয় হিসাবে পালন করা হয়। হোলিকা দহনের দিন একটি পবিত্র আগুন জ্বালানো হয়, যেখানে সব খারাপ, সব অহংকার আর অনৈতিকতাকে জ্বালিয়ে ফেলা হয়। এর পরের দিন আমরা প্রিয়জনকে রং লাগিয়ে উৎসবের শুভেচ্ছা জানাই ও আনন্দে মেতে উঠি, আর সেই সঙ্গে নাচ গান আর সুস্বাদু খাবারেরও মজা নিয়ে থাকি।